সুপ্রিয় দর্শকবৃন্দু, আসসালামু আলাইকুম। শুরুতেই জানিয়ে দেব আজকের সংবাদ শিরোনাম, তারপর থাকবে এ নিয়ে পুরো বিস্তারিত। এবার প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর অগ্নিছোড়া বক্তব্য। প্রধান উপদেষ্টার নামে থাকা মামলা বাতিল হলে বিএনপির নেতাকর্মীদের কেন নয়, এমন প্রশ্ন রেখেছে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় বিগত স্বৈরাচারী সরকারের আমলে বিএনপির বিরুদ্ধে হওয়া রাজনৈতিক মামলা প্রত্যাহার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন রুহুল কবির রিজভী। তিনি বলেন, ফ্যাসিবাদের মিথ্যা মামলায় ৬০ লাখ আসামি মুক্তি কতদূর শীর্ষকেই আলোচনা সভায় আয়োজন করে ন্যাশনালিস্ট রিসার্চ ফাউন্ডেশন NRF। জাতীয় প্রেস ক্লাবে এই আলোচনা সভায় যোগ দেন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা। প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন, ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন। সরকারের এমন বক্তব্য বিভ্রান্তিমূলক। আলোচনা সভায় বিএনপির তথ্য ও গবেষণা সম্পাদক আজিজুল বারী হেলাল ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাসির উদ্দিন অসীম এ সময় উপস্থিত ছিলেন। দ্রুত ভোট আয়োজনের দাবি জানিয়ে বিএনপির নেতারা অভিযোগ করেন, সংস্কার ইস্যুতে নির্বাচনকে বিলম্বিত করতে চাইছে একটি মহল। সরকারের কয়েকজন উপদেষ্টা ও তাদের ঘনিষ্ঠ জনদের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগের বিষয়েও কড়া সমালোচনা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। নিউজটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে ধন্যবাদ।